হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমাকে অনেকে কমেন্ট করেছে যে ভাইয়া আমার প্রোফাইলের মধ্যে 5000 ফ্রেন্ড হয়ে গেছে, পরবর্তীতে আমাকে কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে কিন্তু আমার সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, অথবা প্রফেশনাল মোড অন করেছি তারপরও আমার কিন্তু ফলোয়ার বাড়তেছে না। এটা কি করা যায়? এই ব্যাপারে কিন্তু আমাকে অনেকে আপনারা প্রশ্ন করেছেন। তো যাই হোক, আমি এই রিলেটেড ভিডিও কিন্তু আমি আরও একটা তৈরি করেছিলাম, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আপনারা কিন্তু ওখানেও অনেকভাবে বলেছেন যে তারপর হচ্ছে না, তারপর হচ্ছে না, তারপর হচ্ছে না। এখন কিন্তু আমি আজকে আপনাদেরকে যে টপিকসটা নিয়ে আলোচনা করতেছি, এটা কিন্তু আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো যাই হোক, আপনারা আজকে এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন। স্কিপ করে দেখেন জন্য কিন্তু আপনাদের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখে কিন্তু আপনারা কাজ করতে চান, যার জন্য আপনারা ফেল মেরে যান। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম করে দেখিয়ে দিব যেটা আপনাদের যদি আপনাদের প্রোফাইলে কাজে লাগাতে পারেন, 100% কাজটা করবে আমি মনে করি। এমনকি আপনার অনেকেই কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট পেয়েছে, আমাকে অনেকে এবার কমেন্ট করেও দেখেছে, কিন্তু আপনারা অনেকে কিন্তু পাননি। তো যাই হোক, আপনাদের জন্য আজকে ভিডিওটি মেক করা। তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট আকারে এই ভিডিওটা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আপনাদের কী কাজটা করতে হবে। ওকে, একজন স্ক্রিনটাতে লক্ষ্য করুন। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে, এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে, এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। তো যাই হোক, আমার এই প্রোফাইলে প্রবেশ করলাম। এই প্রোফাইল প্রবেশ করার পর আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই প্রোফাইলে 3 লাইন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, যে উপরে দেখতে পাচ্ছেন এখানে সিটিং একটা আইকন চলে আসে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন, এই যে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, একটু নিচে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এখানে লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। আসলে এই কাজটা কি, আমরা কি করব, এর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলস, পার্সোনাল মোড, প্রফেশনাল মোড, এগুলো অনেক কিছু লেখা থাকবে। তো আপনাদের এই কাজটা হচ্ছে সেটা হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। জাস্ট আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনারা কিন্তু বলবেন আবার যে এই কাজটা তো আমরা এর আগেও দেখেছি, তাহলে আজকে আবার কী জন্য দেখাচ্ছেন, তাই না? আমি এটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তো যাই হোক, এটা আপনাদেরকে বলতেই হবে, না বললে হবে না। আপনারা কী করুন, ফার্স্ট অফ অল এই যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনারা কিন্তু এই জায়গাতেই ভুল করে রাখছেন, যার জন্য কিন্তু এই প্রবলেমটা দেখা যাচ্ছে। এটা কিন্তু ফেসবুকের যে ট্রেম আছে বা ফেসবুকের যে অ্যালগরিদম আছে, এর পক্ষ থেকে কিন্তু এটা আমাদেরকে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এই অপশনটা যদি ঠিক থাকে তার কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা কী করবেন, এই যে এখানে এই এরো বাটন ক্লিক করবেন। এই এরো বাটন ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটা ইন্টারফেস শো করবে, সেটা হচ্ছে এটা। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এভরিওয়ান ইন ইউ ওয়ান অর অফ ফেসবুক বলেছে, এবং নিচে দেখতে পাবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। ইউর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বলতে বোঝাচ্ছে কি, যে শুধুমাত্র এখানে আপনার ফ্রেন্ডস যারা আছে তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, এরকম একটা কথা বলছে। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, ফ্রেন্ড আপনি ওনাকে পাঠাতে পারবেন, সে আপনাকে পাঠাতে পারবে, এই কথাটা এখানে বলেছে। কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, আমি কিন্তু জাস্ট এখন দেখতে পাচ্ছেন টিক মার্ক কিন্তু আমার উপরে দেওয়া আছে, আমার কিন্তু 6000-এর উপরে আমার ফ্রেন্ড হয়ে গেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন বা ফলোয়ার্স আমার হয়ে গেছে। আপনারা কিন্তু এই কাজটা কখনোই করবেন না, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে আপনারা টিক মার্ক দিবেন না। আপনারা কী করবেন, এই এভরিওয়ানের মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, মনে করেন আপনি কী করবেন, এইভাবে সেভে ক্লিক করবেন। যখন আপনার এই কাজটি শেষ হয়ে যাবে, এরপর আপনারা এখান থেকে বেগে চলে আসবেন। বেগে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে এই জিনিসটা আপনাকে কি করতে হবে, ক্লিয়ারভাবে কাজ করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে বিয়াস আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টের মধ্যে কিন্তু অনেকগুলা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে হু ক্যান ফলো মি, আমাকে কে কে ফলো করতে পারবে। এখানে অনেকেই কিন্তু কি করে বসেন, আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড দিয়ে দেন, অথবা এখানে কিন্তু অনেকের এই পাবলিক, আমার এই জায়গাতে কিন্তু পাবলিক লেখা আসছে, আমরা অনেকেই কিন্তু ফ্রেন্ডস অফ ফ্রেন্ড থাকে, এভরিওয়ান থাকে, অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকে। এই পাবলিকের জায়গায় কিন্তু তার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড দিয়ে থাকে এবং এভরিওয়ান দিয়ে থাকে, যার জন্য কিন্তু তাদের কাছে ফলো করলে ফলো বাটনটা কি হচ্ছে না, কাজ করতেছে না, অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে কিন্তু আপনার ওই ফলোয়ার তারা হচ্ছে না, অ্যাকসেপ্ট করতে হচ্ছে। এই প্রবলেমটা কিন্তু অনেকেরই হচ্ছে। ওকে, আমি এখান থেকে বেগে চলে আসবো। বেগে চলে আসার পর দেখুন হু ক্যান সি ইউর ফলোয়ার্স ইউর টাইম লাইন। এখন আপনি যে একটা ভিডিও আপলোড করেন, পোস্ট করবেন, সেগুলো আপনার টাইম লাইনে কী করতে হবে, আপনাকে কী করতে হবে, সেটাকে পাবলিক করে দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অপশনে আপনার কী করতে হবে, পাবলিক করে দিতে হবে, ফ্রেন্ডস এখানে দেওয়া যাবে না। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একটু এগুলো সময় নিয়ে একটু দেখবেন, একটুখানি দেখলে কিন্তু বুঝতে পারেন, সব কিছু বুঝতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফ্লো, এখানে পাবলিক দিয়ে রাখবেন। আমি কিন্তু পাবলিক দিয়ে রাখছি, অর্থাৎ এখানে সবগুলা অপশন আপনাকে পাবলিক করে দিতে হবে, সবগুলো অপশন আপনাকে কী করতে হবে, পাবলিক করে দিতে হবে। এরপরে যদি আপনার পাবলিক করার পরে যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট যদি আপনি অ্যাকসেপ্ট করতে না পারেন, তাহলে আপনাকে আরও একটা কাজ করতে হবে। এই মেন কাজটা আপনাকে করতে হবে, যেটা হচ্ছে আমি আপনাদের এখন বলে দিচ্ছি,
সেটা হচ্ছে এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন, আপনাদের সেই প্রোফাইলের একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। এই যে আপনার হোম পেজে চলে আসবো, এখানে চলে আসার পরে এটা হচ্ছে আমার একটা ফেসবুক আইডি। তো আপনি কি এটাকে স্ক্রিনশট, তো আমি স্ক্রিনশট দিয়ে দিলাম। স্ক্রিনশট দেওয়ার পরে আপনার কি করতে হবে, এটার যে এই প্রোফাইলে যে লিঙ্ক আছে এটা আমার কি করতে হবে, কপি করতে হবে। লিঙ্কটাকে কপি করে নিব। ওকে, এটা কিন্তু আপনি অপশনগুলো অন করার পরে যদি না হয় পরবর্তী আপনি এই কাজটা করতে হবে। তো বেশ, এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে থ্রি লাইনে ক্লিক করবো। থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা কি করবো, দেখছেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা কি করবো, এটা হচ্ছে রিপোর্টের প্রবলেমে ক্লিক করবো। রিপোর্টের প্রবলেমে ক্লিক করার পরে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম, জাস্ট এখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটা নতুন একটা ইন্টারফেস শো করবে। তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনক্লুড ইন রিপোর্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি যদি পেজ থেকে কাজ করেন তাহলে আপনাকে এখানে পেজ সিলেক্ট করতে হবে, আর যদি আপনি এখান থেকে প্রোফাইল থেকে কাজ করেন তাহলে প্রোফাইল সিলেক্ট করতে হবে। আমি যেহেতু প্রোফাইল থেকে কাজ করতেছি আমাকে কি করতে হবে, এই প্রোফাইলে ক্লিক করতে হবে। ওকে, তো আমি কি করবো, এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে, ছোটখাটো একটা আপিল করতে হবে, মানে আপনি ইনভিটেশন করতে হবে যে আপনি আসলে 5,000-এর অধিক ফ্রেন্ড চাচ্ছেন। এর জন্য সিম্পলভাবে আমি লিখে দিচ্ছি, আপনারা জাস্ট আপনাদের মনের মতো সুন্দর করে লিখে দিবেন। ওকে, আমি এখন লিখবো ডিয়ার স্যার, নিচে আসবেন, চলে আসবেন, ডিয়ার স্যার লেখার পরে বলবেন মাই ফ্রেন্ড রিকোয়েস্ট। ওকে, রিকোয়েস্ট, ডিয়ার স্যার মাই ফেসবুক প্রোফাইল নট অ্যাকসেপ্ট ফ্রেন্ড রিকোয়েস্ট, দিস প্রবলেম আমরা এখানে কি করবো, এই অ্যাটাচ মানে দিয়ে দিতে হবে। ওকে, আমি ক্লোজ করে দিলাম। এখানে আমরা আপলোড করতে হবে সেই স্ক্রিনশটটা যেটা দিয়েছিলাম। ওকে, আমি সেটা হচ্ছে এই যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে প্রোফাইলে যে লিঙ্কটাকে কপি করেছিলাম এটাকে আমরা কি করে দেবো, এখন পেস্ট করে দিব। ওকে, এই পেস্ট করে দেওয়ার পর নিচে দেখছি থ্যাঙ্কস। ওকে, হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই আপলোড ফ্রম ফোনে আমরা ক্লিক করব। এখানে পরে আমরা এই যে স্ক্রিনশট দিয়েছিলাম সেই ছবিটা আমাদের কি করতে হবে, এখানে দিয়ে দিতে হবে। ওকে, এটা কিন্তু আপলোড হচ্ছে। তো যাই হোক, আপলোড করার পরে কিন্তু এই ছবিটা যখন আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পর আপনারা কি করবেন, জাস্ট এই সেন্ড বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু যখন সেন্ড বাটনে ক্লিক করবেন সেই সময় কিন্তু ফেসবুকের যে অ্যালগরিদম আছে বা ফেসবুকের যে টিম আছে তাদের কাছে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা চলে যাবে। অ্যাপ্লিকেশনটা চলে যাওয়ার পরে কিন্তু তারা আপনাকে কী করবে, আপনার সেই প্রোফাইলটাকে তারা একটু অবজার্ভ করে কিন্তু আপনাকে সেটাকে ফ্রেন্ড রিকোয়েস্টের জন্য 5,000-এর অধিক ফ্রেন্ড অ্যাড করতে পারেন। সেভাবে কিন্তু তারা কী করতে হবে, একটা সেটিং অন করে দিবে, হয়তো বা কোনো একটু সমস্যা থাকলে সমস্যাটা সমাধান করে দিবে। আপনারা কিন্তু এভাবে কাজটা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের 5,000-এর অধিক ফ্রেন্ড আপনারা অ্যাড করতে পারবেন আপনাদের সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে। ওকে, এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান।